আজ 28শে নভেম্বর বৃহস্পতিবার চলেছে লিলুয়া সাউথ ট্যাঙ্কের উদ্দেশ্যে। আপনারা জানেন এখানে 7 এবং 8 পরপর দুদিন সাদা টোপের পাস, তারপরে আরও 3 দিন, মোট 5 দিনের পাস চলবে। তার উদ্দেশ্যে আজকে এখানে জাল দিয়ে মাছ দেখানোর একটি অনুষ্ঠান বা প্রোগ্রাম রাখা হয়েছে, সেটাকেই তুলে ধরছি আপনাদের সামনে। আমি কিছুই বলবো না, আপনারা সম্পূর্ণ জালের ভিডিও দেখবেন, তাহলেই পুরোটা বুঝতে পারবেন। জাল সেলাইয়ের কাজ চলছে, জোড়া লাগানো চলছে। আচ্ছা কাকা, এই যে জালটা তোমরা সেলাই করছো, এই জালটার নাম কি আছে? এটা ঘূর্ণি জাল। ঘূর্ণি জাল। আচ্ছা, গুজরি জাল আর ঘূর্ণি জালের তফাৎ কি আছে? তফাৎ আছে, ঘূর্ণি জালে ঘুরিয়ে ঘুরিয়ে মাছ ধরা যায়। আচ্ছা, গুজরি জালে তা ওটা হবে না, ওটা টেনে মাছ ধরা সরু। দেখেন কত সরু। হ্যাঁ সরু, আর এটা ধরা মোটা মোটা, অনেক মোটা দড়ি থাকে। আর এতে কি ওই মাছের মুখ ঘষে যাওয়া বা এতে কোনো অসুবিধা কি হয়? না, এতে অসুবিধা হবে না। আচ্ছা, জাল নৌকায় তোলা কমপ্লিট, এবার জাল পড়া শুরু হচ্ছে। আজকে 28/11/2024 বৃহস্পতিবার লিলুয়া সাউথ ট্যাঙ্কে মাছ দেখানোর উদ্দেশ্যে জাল টানা হচ্ছে। আর রাজুদাকেও দেখতে পাচ্ছেন, রাজুদাও চলে এসেছে সকাল সকাল। এইদিকে চলে ওই ওই অফিস ঘরের ওদিকে আরে হলুদ আর ওখানে যেও না, হলুদ যাও ঢুকে যাও। হ্যাঁ ঢুকে যাবে, ঢুকে যাবে। পুরো জাল তোলা চলছে। একদম নিচের জাল হাত দিয়ে তুলবে। কালকে আগের দিনকে দেখলাম বসে দিয়ে দেখলাম এখানে ইয়ে পাঠিয়ে দেখো 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 দেখো, এই হচ্ছে সামনে ঝাঁক। পুরো মাছ সামনে। একদম গোড়া দিয়ে তুলবে, নিচে জাল উপর দিয়ে তুলে নেবে না। গোড়া তোলো, গোড়া তোলো। এই ধার দিয়ে মাছ তুলে না পড়বে না। এই যে ধারে মাছ, একদম ধারে। হাত দিয়ে তোলো, হাত দিয়ে তোলো। গোড়া টানো, গোড়া টানো। মাছ পুরো ধারে চলে এসছে, মাছ পুরো ধারে চলে এসছে। ডাঙায় তোলো। এই বড় পাঙ্গাস, বড় পাঙ্গাস। একদম ধারে এসো, ধার দিয়ে তোলো গলাটা। না না দেব না, দেব না, দেব না, না দেব না। এই তো ঢুকে যাবে, ঢুকে যাবে। তলা দিয়ে টানছে, ঢুকে যাবে। জালটা মাছের চাপ হয়ে গেছে গো, পুরো চাপ হয়ে গেছে। এইবার শুরু হবে ড্যান্স। এই খোলটা আমি বড় করতে যাচ্ছি, বুঝলে? এই খোল এই হচ্ছে টোটাল মাছ পড়েছে। আজকে মাছ দেখতে আমার পাশে রাজুদা, দীপ, ব্যারাকপুর, আর আমাদের ওই যে আমাদের দাদা ডোমজুর ফিশিং ভিডিও,
ওটা ডোমজুন। হ্যাঁ, তো মোটামুটি আমরা এসে পৌঁছেছি আর আমি বাংলার মাঠে ঘাটে। দেখা যাক এইবার জাল কাটা শুরু হবে। জালে মাছ হচ্ছে একদম এই নৌকা থাকে এই কোণা থেকে শুরু করে ও পাশে ওই বেড়া পর্যন্ত পুরো ডান দিকে চলে যেতে হবে। ডান দিকে সরে এসো দাদা, একটু ডান দিকে সরে এসো হালকা। এদিকে ঝাড়বে না। মাছটা লাল বাইরে যাইতে পারতো। ছোট মাছগুলো আগে দেখো, বড় মাছগুলো দেখা। প্রচুর রুই দিয়েছে। প্রচুর রুই রুইয়ের চাপ প্রচুর আছে। সামনেটা যাবেন না দাদা, কামড়ে দেবো। ঠিক আছে। এই রাজু দাবা কামড়ানো কবে থেকে শুরু করলে? হ্যাঁ, করবো না হলে শুনবে না তো। হ্যাঁ, ঠিকই বলছেন। দুটো মাছগুলো খেলা আর বড় মাছগুলো দেখাও না। আরামসে করে ফেলো, ওই এমনি উঠে যাবে। হ্যাঁ, উঠে যাবে। খালি যাবে। সবুজ জামা সরে যান। সবুজ গেঞ্জি একটু সাইড দাদা। ওখানটা দাঁড়ানোর স্পেস নেই, ওখানে দাঁড়ানোর জায়গা নেই। করছে ডান দিক চেপে করবেন। এটা ঠিক আছে, এটা হয়ে যাবে। এটা থেকে পয়টা থেকে ডান দিক চেপে যাবে। কারণ ওখানে দাঁড়ালে স্লিপ করে আমাদের বাছাই করতে হবে। তারপর রাজুদা মাছ ছাড়বে, আমরা আর তোমরা ভিডিও করবে। মোটা মাছ দেখাও। একটা বড় মোটা পাঙ্গাস উঠছে। চলো, এটা কি আছে? গ্রাস কাপ। উল্টা দিক। আচ্ছা, খোলটা চেপে নিয়ে মাছের জাল নেটটা উল্টে দাও। এই তো বড় রুই। চলো, নিচের দিকে আছে, নিচের দিকে। হ্যাঁ, ওই তো বড় নিচের দিকে মাছ, বড় মাছ। দুখানা ভাঙা তলায় আছে মাছ বড়। লাইলন টিকা ছাড়ো, খোল করাই আছে। আস্তে আস্তে। প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। চারাগুলো প্রথম দিকেই থাকবে, তারপর কমে যাবে। বড় রুই, দারুণ সাইজের রুই। এবার দ্বিতীয় খেয়ে পেলো। হ্যাঁ, এই তো কাছাকাছি এসে গেছো, খুব ভালো হয়েছে একদম। হ্যাঁ, বড় মাছ আসছে একদম কাছাকাছি, পাশাপাশি একদম। চলো, এই তো ঠিক আছে, আরো অনেক আছে, চাপ নেই। লাইলন টিকা অনেক কমেছে আগের থেকে। হ্যাঁ, উল্টে দাও। এবার তৃতীয় খোল আসছে। বড় লাইলন টিকার পড়েছে দুটো তিনটা। এবার মিরগেলটা দেখো, মিরগেলটা।
ইচ্ছা নেই, যদি ফোন করে যাবো। কানা রুই ওইটা আসছিল সকালবেলা 7টার সময়। দেখতে হয়নি লাইলন টিকা। ঠিক আছে দেখছি, রাখো দেখছি। পাশে 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 আছে আছে ছিল। বড় রুই এসছে, বড় বড় রুই এসছে। একটা বাড়ি খেয়েছো তো। মৃগেল মাছটা দারুণ সাইজ। চলো ভালো করে। ওকে, এই ভিজিয়ে দিলে। এগুলো ছোট বলছি তো, ছোট। সাদাটবের জন্য একদম উপযুক্ত মাছই আছে। ছোট তোমার কিছু রয়েছে, 150-200 আছে। রুই মাছ তো, হ্যাঁ, রুই মাছের চাপটা প্রচুর আছে এবার। খেয়ে যাবে। এ উল্টে দাও, উল্টে দাও। ওই তো একটা, হ্যাঁ না আসেনি আসেনি। আস্তে আস্তে যখন ঢালবে দেখবে তলায় বড় হাতে বাঁধে কিনা। লালন টিকার ওটা। রুই মাছ হয়েছিলাম। 3-4টে বড় রুই হাঁপায় রাখতে বলছে দাদা। লিলুয়া সাউথ ট্যাঙ্কের পুকুরে কেউ যদি বলে মাছ নেই, ধারে হরিদ পেটানো দরকার।
পেটানোর দরকার নেই, বিছুটি মাখিয়ে ছেড়ে দিতে হবে, চুলকোলেই পেটাতে হবে। হ্যাঁ, চুলকোনো যাবে না, কিচ্ছু দিতে শুধু মাখিয়ে ছেড়ে দেওয়া হবে। হাত দিতে পারবি না, হাত দেওয়া যাবে না, হাত দিলেই পেটাবে। মানে এটাই বোঝাতে চাইছো মানে বিছুটি লাগলে যে চুলকোতে পারে হ্যাঁ, আর জালে মাছ পড়বে না সেইটা হওয়ার চান্স নেই। না আরেকটা ব্যাপার আছে, যাদের চুলকে নিয়েছে তাদের জন্য ওইটা আছে নাকি, না, ভালো করে তাদের চুলকে নিয়েছে। এটা যে কি অর্থে বলা হয়েছে সে অর্থ রাজুদাই বুঝেছে। জালের অর্ধেক মাছও আছে। আরে তোরা থাম, এখনো মাছ লাফিয়ে যাচ্ছে। বলছে আমরা প্রথমে লাফাইনি। আর একটা কলেজা গেছে। দারুণ সাজিয়েছে, দারুণ। রুই মাছ হচ্ছে সুন্দরী, না তার থেকেও সুন্দরী হচ্ছে কালবোস। এই দারুণ কর। পুরো পাবজির হেডশট হয়ে গেছে। পাবজি খেলি না, আমি তো সিএস খেলি। না আমিও খেলি না, আমি কোনো খেলাই খেলি না। আমি সিএস খেলি, প্ল্যান্ট ভার্সেস জম্বি খেলি, সিরিয়াস টাইম খেলি, তো সব ল্যানে। র্যান্ডাম রুই পড়েছে, রুই পড়ে জাল ফাঁপিয়ে কাটলা হয়ে গেছে। আজ নেট বোঝাই রুই না, মির্গেলে কোনো চান্স নেই, ও সারা জীবনেও আসতে চায় না। না তোলো ঠিক আছে, মাথা দিকে তোলো। বলে বেশি মাথায় তুললো উচিত না। বেশি মাথায় তুলো না, মোটা রুই আছে। আরে না, আরে না, নাও ছেড়ে দাও, ছেড়ে দাও। মির্গেল তো আরো মোটা। আরে মৃগেল কটা এসছে মির্গেল আসে না আজকে ক্লাসে মৃগেল নেই। এই সময় মির্গেল আসে। এসছে বড়ই। নার্সারি স্কুল না, সকাল থেকে স্কুলে যায়। এই যে ওই জন্য ছোট ছোট বাচ্চারা এসছে, নার্সারি স্কুল, কিন্ডার গার্ডেন। আর কিছু বাবা মা এসছে, গার্জেন সঙ্গে আসে না সেরকম। বাড়িতে কাজের লোক আছে, কাজ করতে আরে লাইফটাকে সবসময় সিরিয়াস নিলে হয় না, নাহলে প্রেশার কুকার হয়ে যাবি। ভাবতে কিছু
পুঁটি মাছগুলোর সাইজ দেখেছো দাদা? পুঁটি মাছ হ্যাঁ আমাদের ছবি যদি এই সময় কেউ সামনে থেকে তুলতো কিরকম লাগতো বলতো? আরে আমি তো রুই দেখছি, পাঙ্গাস দেখে লাভ কি আছে? রুই দেখ, এই দেখ রুইটার সাইজ দেখ। এটা হচ্ছে তত্ত্বে দেওয়ার রুই, তত্ত্বে দেওয়ার। ওই পাশে ফেলো দাদা, এ পাশে ফেলো না, সাবধানে তোলো। ওর এখন ওটার ইচ্ছা নেই। শীতকালে কিন্তু পাঙ্গাসগুলো খাবে। হ্যাঁ, আগে ফার্স্ট মাছ পাঙাশই খেয়েছে। ওরে না, কতটা হবে? 5 মাছের ওপরে, মাছের ওপরে হবে এটা। সলিড মাছ তো, পুরো সলিড ওজন আছে। একটা একটা করে দেখানোর মতো সময় নেই। আরে মিগলটা একটু দাঁড় করিয়ে দেখিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। একটা নতুন একটা ভাইরাল হয়ে জানো, সেই মাছের সাইকেল নিয়ে যে মাছ আছে না, মাছ 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 করে সেই চলে গেল। এরকম একটা ভিডিও আজকে তো ভাইরাল হয়েছে, দেখবে? আজ তোমার ভিডিও দেখো যে মাছ নেই, সাইকেলে এত সে চলে গেল, এত ও হ্যাঁ ওটা পুরোনো, বহু পুরোনো ভিডিও। দেখা যাবে বিরগেল বলে তার আগে দেখার হলো না। সেদিন তো বৃষ্টির দিনে মুখ ভাসায় মাছ ছিল। হ্যাঁ, মুখ ভাসায় মাছ ছিল ভাসায়। করে আমি 1 হাঁটু জল দিয়ে হেঁটে এসেছি। আজকে যে যা শেল্টারে আছে মাছগুলো। চলো, সলিড সলিড। হ্যাঁ ছাড়ো, হ্যাঁ ছাড়ো 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 ছাড়ো। আরে না, চেহারাটা দারুণ আছে, 6 প্যাক ওয়ালা রুই। জিমটা দেখো কত বড় জিম। ট্রেনারের চেহারা দেখেছো? মনোহর রাইজ পুরো, মনোহর রাইজকে সামনে থেকে দেখেছো? আমি যখন দেখি মনোহর রাইজকে সামনে থেকে তখন বয়স হচ্ছে 83 বছর, 83। ঠিক আছে, হ্যাঁ। আর এই ছানাপোনাগুলো এমনি কেটে দাও। মাছ এসে গেছে। ঢুকে খুঁজে পাবে না, ঢুকুক না, ওর শীতকাল, ঢুকে কিছু খুঁজে পাবে না। তারপর সেই রেলগাড়ি গানটা মনে পড়বে। ও উল্টে গেছে, সোজা হতে পারছে না বসে বসে। গরম লাগার জন্যই তো জ্যাকেট পরেছে।
ওইদিকে নিচু করে দিয়ে আস্তে আস্তে চেপে মাছ বের করে দাও, কত সময় দেওয়া যাবে না। বড় মাছের সময় এখনো আসেনি, বড় মাছ সব ওর পাশে বসে আছে। যাবে নাকি এই তো বড় কাতলা একটা হাবি টানছে। যায়নি যখনই খ্যাচ খ্যাচ করবে ফোনটা নিয়ে গিয়ে ওয়াইফের হাতে দিয়ে দিবি, তারপর ও যা খ্যাচ খ্যাচ শুনবে। না না আসেনি আজকে, তুই এখানে ওই জায়গায় কতটা শুয়েছিল তুই দেখেছিস? তার কি ভাগ আসেনি, সেই কটাই আসেনি। আমার পর্যন্ত ধ্বংস করা নতুন করে আবার এ হচ্ছে রক্ত বীজের ঝাড়, বুঝলি? এই দেখো একটা রুই আছে। দীপ এখান থেকে কোথায় যাবি? এখান থেকে কোথায় যাবি? ফোন করছি, ওটাই ফোন করছিল। আমি বেগমপুর যদি মাছ যদি খায় তো বেগমপুর যাবো, জনাই বেগমপুর দিকে আগেই সাইড হয়ে গেছে। এত পুরু একটা বিঘেট আসছে, বিঘের রুইটাও ভালো সাইজ। এবারে এই আস্তে কাতলা আসছে, এইবারে কাতলা, এইবার কাতলাগুলো এতক্ষণ পর কাতলা না, কাতলা শেষের দিকেই ঢুকে যায়। ছোট মাছ থাকলে কাতলা শেষের দিকেই যাবে। হ্যাঁ এবার কাতলা আসবে। বেরিয়েই গেল, দেখেছি। বাইরে গেছে, বাইরে গেছে। ওভার বাউন্ডারি হয়েছে কিন্তু বর্ডারে পড়ে। সে ঠেলে দেবো, কোন হয়ে যাবে। চলো ছাড়ো ছাড়ো ছাড়ো। চলো দাদা উল্টে দাও। মাছ হাতে আটকে গেছে, কাতল কেজি আটকে গেছে। আবার মাছটা পুরোটাই ভাসাই ছিল না।
বড় কাতলাটা দেখিও, আছে 2 তোলো। বড় আছে দেখেছো? এই তো এখানে, এই যে চলো চলো, ঠিক আছে। এই আস্তে 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 আস্তে, ভূমিকম্প করে দিল পুরো। দাদা একদিন, হ্যাঁ, আমরা যতজন আছি সবাই মিলে একটা বসে একটা সম্মেলন মতো করলে হয় না? চলে আসুন, আমার অফিস রয়েইছে। তাহলে সেটা একটা তুমি অ্যারেঞ্জ করার ব্যবস্থা করো, কারণ কোনো একটা অ্যারেঞ্জ না হলে তো হয় না। হুট করে দাঁড়া আমি গেলাম, সেটা তোমার সঙ্গে আমার হবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি একটা অ্যারেঞ্জ করো যে এরকম দিন সবাইকে আবার ডিসেম্বরেই করি। হ্যাঁ করো। যাই গিয়ে অফিসটাকে পরিষ্কার করে নিই, কারণ অফিস তোমার জঞ্জাল হয়ে পড়ে আছে। আমরা কিছু শিকারি, কিছু আমার এমনিও তোমার কি বলে, এই ডিসেম্বরের শেষ থেকে শুরু হবে সাবস্ক্রাইবার, না কি বলে সাবস্ক্রাইবার মিট শুরু করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা আমি 2022-এ শুরু করেছিলাম, কিন্তু বিশেষ কারণে বন্ধ হয়ে গেছে। ওটা ভিডিও করা, আচ্ছা আচ্ছা, ওটা আবার এই ডিসেম্বর থেকে শুরু। ঠিক আছে, সাবস্ক্রাইবার আমরাও সাবস্ক্রাইব করি, আমরা মিট করতে যাচ্ছি। হ্যাঁ বললাম এটা কিছু মোটা ওখানে পিঠ দেখা গেল, পিঠের জানি না, গ্লাস কাপও হতে পারে, কারণ সাদাটে টাইপ পিঠটা ছিল। শ্যাওলা শ্যাওলা। কালকে একটা বড় মাছের ভিডিও দিয়েছি, দেখবো বাবমান সরকার থেকে কাম মেলেতে। না মেনটেন করতে পারলে বহু জায়গা আছে বন্ধ করে দিয়েছে। শোনো সে তাহলে এই যে দেখি একটু দেখাও, একটু দেখাও মালটাকে। এটাকে আমি দেখেছি, এই বিটের মাছ, এটা পিওর আমেরিকান না, বিটের মাছ। বিট বিট, এর ভিতরে চর্বি ভর্তি। হয়ে গেলে এখন পড়বে মনে হয়। টাকা কি করতে চাইছি, কিছু খুঁজছি, একটু ডান দিক চেপে যেতে হবে। তোমরা আস্তে আস্তে বাড়ি করে যাচ্ছ, মাথায় গাম চাই, মাথা গামকে একটু সাইড হয়ে যাবে। তোমার পুরো পিঠে আটকে গেছি আমরা। নিকেলটা তোলো দাদা। হ্যাঁ তবে এত মাছ এসেছে, কারুর পোলিও নেই, বাঁকা মোটে কেউ নেই, না সব নর্মাল, অ্যাবনর্মাল কেউ নেই। না ঘরে খাওয়ার অসুবিধা নেই, হ্যাঁ যথেষ্ট মানে লালন পালন ভালো হয়। হ্যাঁ এরকম করে রাখে মোবাইলগুলো পর 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 পর। হ্যাঁ সামনে চলে এসছে তো দাদা, একটু সরে যাও না দাদিকে। ঠেলতে ঠেলতে আমাকে ফেলে দিবি, তারপর জলে সরে যাবে। একটা নেবো, ঝট করে ধরে নেবো, তো সেটা পরের ব্যাপার, পরে যা হবে দেখা যাবে। ও জালের ওপরে পড়েছে, ও বেরিয়ে গেছে, না ওই বেরোচ্ছে, আটকে গেছে, কাঁটা আটকে গেছে মালটা, না কাঁটা আটকেছে। ও যাও পরে যাবে, ওখানে এগুলো আগে ছাড়ো। উল্টে দাও উল্টে দাও উল্টে দাও।
বড় মিগেলটা বড় মৃগেল। এই মিগেলটা ধরো, মিগেলটা ধরো। বুকে যাবো, বুকে যাবো। ঠিক আছে, আমার বুকে আয়। যাও, আর এ করতে হবে না, এবারে উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও। লাইলন টিকা থাকলে প্রথমেই দেখা যায়, পরে আর দেখা যায় না। ও প্রথমেই ওপরে থাকে। এই তো ছাড়ো, আবার ছাড়বে। সবাই বলবে 1 মাস 2 বার করে দেখাচ্ছে। সিনেমার অ্যাকশনের মতো একটা লাথি 3 দিক থেকে দেখাবে। হ্যাঁ, অ্যাকশন রিপ্লে। এই তো এসেছে বুনো মোষ। ওরে বাবা, ও একাই মাঠ করে দেবে বলেছে। একাতে হবে না, দুজন মিলে ধরুন। হ্যাঁ, এ 20-25 কিলোর কাছে চলে যাবে। ওরে সাবাস, এদিক ঘোরো। ওদিকের লোক নেই দেখার। ওরে বাবা রে, 4 কাঁটায় থাকবে। হ্যাঁ হ্যাঁ, 1 কাঁটা কাটলেই হবে। এক কাঁটা ঠিকঠাক কাঁদলেই হয়ে হ্যাঁ, ওইটাই। 1 কাঁটা কাটলেই হবে। ছোট কাঁটা না, আবার গেতে গেলে চট করে ভাঙে না। সব থেকে ছোট কাঁটাটা ওটাই মজা। কাতলা দেখাও দেখাও তুলে দেখাও। মুখ দেখাবে না। হুম, উল্টে দাও। দুই আরেকটা করলে রেখে দাও। এই কাতলা নাকি? বড় কাতলা হবে। বড় টান। এটা
8-9 কেজি। কেজি একটা হবে আর একটা এটা একটু 6-7 কেজি। চলো বাটা পড়েছে একটা বাটা। এই মাছটা বাড়ি খেয়েছিল কাতলাটা। হতে হবে। উল্টে দাও উল্টে দাও। এই কাতলাগুলো জুলাই মাসে সাইজ হয়ে যাবে। ফিটিংটা প্রচুর মাছ এসছে। কত আছে এখন? ধরো ধরো ধরো। হ্যাঁ হ্যাঁ এতবার অ্যাকশন রিপ্লে হলে মিঠুনের মুভি হয়ে গেল তো। ঠিক আছে। আগের মিঠুনের সিনেমা আওয়াজগুলো এত কত ভালো লাগবে। সাইকেলের ভিতরে একটা অ্যাকশন করতো না, গুলি মারলো সাইকেলে আটকে গেছে। সাইকেলে চেন ছিঁড়ে মারতে শুরু করলো। রিভলভারের গুড়ি কিছু করছে না, চেন নাকি কাজ করে দিচ্ছে। সবের ওপরে যায় ভাই রজনীকান্ত, ওর ওপরে কেউ হবে না। রোবট না তো বললাম তো ওটা বিটের মাছ, গোল্ডেন কাপ। আমি যখনই বলছে তখনই বললাম ওর হেভি চর্বি দু রকম হয়। ওই এইরকম সাইডগুলোই না মাছে হেভি টেস্টফুল হয় ওই চর্বিতে। এইবার কিন্তু কাতলার চাপ আসছে। সে তো আসবে। ঠিক আছে। প্রচুর আছে প্রচুর। সেই মিলগুলো আগের বছর যেগুলো খাচ্ছিল সেগুলো বড় হয়ে যেত সব। সে তো হবেই। 700-800 ছিল, এখন বড় হয়ে গেছে সেগুলো। চলো চলো উল্টা দাও উল্টা দাও। আর মাছ হাঁপিয়ে লাভ নেই। আমি তো এই বছর একটা বললাম বড় আছে।
এই ওই তো গজাল খেয়েছে। কোচ টাইট করো। আছে কোথায় তলা? একটা এসেছে অনেকক্ষণ পর। কাঁটা উঠেছে ওদিকে। এটা কাতলা এসছে বড়। হ্যাঁ বড় কাতলা এসেছে, কাতল জিজি রুইও এসছে বড়। এসেছে, কাতলও এসেছে। এই মাছটা দারুণ খেলা হয়েছে। ওদিকে নয়, ওটা ওপারে যেত। এটা ধরো দোয়াতে। ঠিক করে ওরকম নয়, সোজা করে দেখুন পারেন কি? সোজা করে। ঠিক আছে, যা আমার সিটে খাস 4 নম্বর দিনে। হ্যাঁ এই 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 আস্তে। পরপর 2-3টে লাইলন টেকে এখানে। বড় লাইলন টিকার আর কাতলা যদি পাশাপাশি শুয়ে থাকে কেউ হুট করে বুঝতে পারবে না। লালনের হাঁসটি ধরেছে 3 কিলো 600। ওরে বাবা, এটা মানে ইলিশ মাছের মতো টেস্ট হবে। খালি বড়শিতে তো আবার গর্তে ফেলে। আরে অত উঁচু করে ফেলো না। এমনি সকালবেলা ঘুমোচ্ছিল, ঠান্ডায় টেনে এনে হতো। তার মধ্যে আবার আছাড় মারছো। এইটা রাজা মাছ, এটা রাজা মাছ বললাম, চলে গেছে। না উল্টা দাও, উল্টা দাও, উল্টা দাও। এই তো কি ওলটা? আরে এ পুকুরে উল্টানো মানে মনে রাখবে প্রচুর মাছ আছে তলায়। এই ছোট মাছ 8-10টা টাকা তো এতে। ছোট মাছ এখন 8-10টা। রাতটা নয়, রুই
বাসে করে কোনো প্রোগ্রাম আছে? হ্যাঁ হিতসাগর এবারে কোন পুকুর ঠিক হলো ইচ্ছাগো? আবার একটা হাতি এসছে, এটা হাতির বাচ্চা, এটা বাচ্চা হাতি। ছোট হাতি। নাও ছাড়ো। বড় বাংলাদেশ এসছে, এটা 10 বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে ও পাশে। কারণ পাঙ্গাস ও পাশে চলে গেছে, ওপাশে এপাশে নেই, ও বর্ডার ক্রস করে চলে গেছে। ওই যে পাঙ্গাস, মুখ তুলেছে, মোটা পাঙ্গাস। ওরা মনে হয় 10 প্লাস। ডান দিকে সরে দাদা, একটু ডান দিকে সরে রাস্তাতে ওদিকে চলে যাচ্ছে। না ছাত্রা থাকো, কাতলাগুলো ধরে ধরে ছাত্রা থাকো। দাদা একটা কিলো ডেরেকের কাতলা রাখতে বলছে দাদা, কিলো ডেরেক, ওই 1.5-2 যা হোক। ছেড়ে দিতে কত রেখে দাও পাঙর জিজি আছে, পাঙর জিজি। এটা 10-এর লাইনের কাছে চলে যাবে, দুখানা আছে, দুটো। দুই বন্ধু ঘুরছিল, ধরা পড়ে গেছে। চলো করতে হবে তাহলে। 10-এর কাছে যাবে এটা। হ্যাঁ, ওইটা 10-এর উপরে উঠেছে, মাথা তুললে একটা। এইটা ছোট একটু, এটা ছোট। বড় মৃগেল না, এ বড় না। একটা বড় মিগেল আছে। হ্যাঁ এই কাতলা কোচে উঠে গেছে, 4টে এসছে।
আইল্যান্ডিকের আছে, বড় রুইও আছে কটা, অনেকগুলো বড় রুই আছে, অনেকগুলো বড় বড় রুই আছে দেখেন। হ্যাঁ অন্ধকার ছিল তো আমার শীতকাল, তো এসে ফেলে দিয়েছি, তো তো ফেলে দিয়েছি, এবার জাস্ট আলোটা ফুটছে, ছিপে উপর দিকে উঠে যাচ্ছে, ওইখান থেকে মাঝখান পেরিয়ে ওইখান থেকে এনে এইখান অব্দি এনেছি, এনে ছিপ ঘুরিয়েছি। জম জম ভালো জিনিস, কামড়াতে যায় সে বোঝে। নাও উল্টা দাও, উল্টা দাও, ওই তো মিরগেলটা তোলো। মিগেল জি, মিগেল। এই মাছটাই দেখাও। ঠিক আছে, হ্যাঁ তোমার পুকুরে বড় কাতলা, বড় রুই, বড় কাঙা সব আছে, বড় বড় লালন। বাবা এরা তো পুরো ইয়েতে ওদের গোডাউনে জল দিয়ে দিয়েছে, বড় কাতলাও আছে, পুরো গোডাউনে জাল দিয়ে দিয়েছে না। বড় কাতলা তোলো। দুখানা না তিনখানা বোধ হয় পাঙা। একাতে হবে না, বড় মাছগুলো একটু আরামসে দেখে ছাড়ো। ওটা পাঙা সইজো। ওরে বাবা এই পাঁচখানা গোডাউনে পড়ে গেছে, তো ওই জন্যই তো বললাম। ছটা, দেখো ওই মাছটা, যতবার মাছ তো আছে সব মাছ উল্টে চিতিয়ে যাচ্ছে। বড় বড় রুই, টাঙা না উল্টা দাও, উল্টা দাও, উল্টা দাও। মিগেলটা তোলো, মিগেলটা তোলো, মিগেলটা তোলো, মিগেলটা তোলো। জল থাকবে দেখাতে মাছ লাগছে।
এদিকে মাছ বেরিয়ে যাবে গো, এই দিক দিয়ে টান করো। হ্যাঁ তুমি তালা খুলে কাজ করো, আমি পরে যাচ্ছি, ঠিক আছে? আমি হাওড়ায় আছি, মানে কলকাতা। ওইটা তোমার কোমরে টেনে গোজবো একটু। নাও মাছ কাটিয়ে দাও। রোদে তো পুরো একদম ভাজা ভাজা প্যাচ প্যাচ হয়ে যাচ্ছে। ইয়ে করে নাও, একটা জ্যাকেট ফ্যাকেট পরে নাও। হ্যাঁ, কম্বল 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 লাগাতে হবে। রোদ্দুরটা তাহলে ভেতরে ঢুকবে না। সেটাই। একটা অন্য কিছু মাছ এসছে, বুঝেছো? হ্যাঁ, অন্য কিছু মাছ এসছে। ডুবলিও এবারে প্রচুর এসেছে এইবার। পাঙস তো দুখানা আছে দেখেছি। লাকা ছোট হাঁচি। তাহলে ওইটাই দেখেছি। এমনি যখন লাগছে খুলে বার করে রাখো, ভালোভাবেই লাগুক। ব্ল্যাক কাপ থেকে গ্লাস কাপ হয়ে যাবে। মুগুর নিয়ে মাথায় এক ধাঁধা। ঠিক আছে, যাক যাক, ওখানে থাক, ওরা পরে তুলো। মুগুরের বাড়ি মাথায় দাও। এই পাশে আর তো মাছ নেই নাকি? না, এবার ওইটারে ওখানে একটা কাতল ঢুকে গেছে। আর দেখানোর দরকার নেই, ওরে নামিয়ে দাও, হয়ে গেছে, ওরে বের করে দাও। সঙ্গে বডিগার্ড নিয়ে ঘুরছে। দুটো আছে। উফ বাবা, বললাম না চেতলটা থাকলে হয়, অত দূরে নড়েছে। না খাইনি, বাড়ি খাইনি। না উল্টে দাও। না বলছে শেষ ফিনিশিং, আর বাঁচতে পারবো না, একটা একটা করেই বাঁচি। গুগলিগুলো ওপরে ফেলে দেবে তাহলে অনেক। অবশেষে 58 মিনিট বাদে মাছ দেখানো শেষ হলো। তাহলে জালে যা মাছ এসছে পুরোটাই তুলে ধরলাম। এবার বাকিটা আপনাদের ব্যাপার, কি করবেন না করবেন আপনারা বুঝবেন। বুকিংটা নিচ্ছ, একদম খুব সুন্দর স্বচ্ছ একটা পরিকাঠামো তৈরি হয়েছে। যেটা দেখলাম, যে তোমার টিকিটটা নিচ্ছে সে দেখেও যাচ্ছে যে কোন টিকিটটা পাচ্ছে, কোনটা ফাঁকা আছে, কোনটা কি, হাতে ধরে রাখার কোনো ব্যাপারই নেই। একদম নিজেরা দেখে কথা কি বুকিং হয়েছে, কি খালি আছে দেখে বুক করতে পারবে। খুব সুন্দর। পুকুর মালিকেরও সুবিধা, পুকুর মালিকের উপর থেকে যে কন্টিনিউয়াস যে কল আসা, সেটা আমি কল সেন্টার করে দিয়েছি, সেখানে কল করে বুক হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই।
জিনিস সবারই সুবিধা, উইন উইন সিচুয়েশন সবার জন্য। খুব সুন্দর একটা মানে জিনিসটা লেগেছে। আর যেই ব্যাপারটায় আমার একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে পাউরুটি মাখা টোপের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে অন্য কেউ যদি সাদা টোপের অন্য কোনো ভার্সন যেমন হারিয়ার টোপ বা আদার্স কিছু করতে চায়, সেটা কি করতে পারবে? যেটা রাঙাদা কোথায় গেল রাঙাদা? আচ্ছা, এখানে ড্রাই টোপ বাদে পাউরুটির যে কোনো পেস্ট যে কোনো টোপ, পেস্ট যে কোনো টোপ করা যাবে সাদা টোপ, কিন্তু পেস্ট যে কোনো কোনোভাবে দাও দাও ভাতিয়ে যে কোনো পেস্ট টোপ করা যাবে। আচ্ছা, কিন্তু ছাতু বা কোনো ড্রাই টোপ করা যাবে না। ড্রাই টোপ পাউরুটি গুঁড়ো করে যদি ড্রাই টোপ করা হয়, ড্রাই টোপে কোনো যে কোনো পেস্ট টোপ, আচ্ছা পেস্ট যে কোনো হবে। পাউরুটির টোপ সাদা টোপ আচ্ছা বা আটা। ঠিক আছে, তাহলে এইটা কনফিউশন অনেকের মধ্যেই ছিল, সেটা ক্লিয়ার করে নিলাম। ঠিক আছে। মাছ তো